بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে রুহানি শক্তি বা অলৌকিক শক্তি যেটাকে বলা হয়। এই অলৌকিক শক্তি হাসিল করা বা রুহানি শক্তি হাসিল করা, অর্জন করার কোরআনী আমল। যারা চান আপনি অলৌকিক শক্তি হাসিল করবেন বা রুহানি শক্তি হাসিল করবেন, রুহানি শক্তি অর্জন করবেন, তাহলে আপনার জন্য এই আমলটি করণীয়। এই আমল করার পূর্বে তিনটা বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। এক নাম্বার, সদা সর্বদা হালাল খাইতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। দুই নাম্বার, মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা পরিহার করতে হবে, কখনই মিথ্যা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। তিন নম্বর, কখনই নামাজ ত্যাগ করা যাবে না, ফরজ বিধানগুলো কখনই ত্যাগ করা যাবে না। এই তিনটা বিষয়, তিনটা গুণ অর্জন করে এরপর যখন আপনি রুহানি শক্তির জন্য আমল করবেন, তো ইনশাআল্লাহ আপনি 100% সফল হবেন। এই তিনটা গুণ অর্জন করার পরে আপনি আমলটা কিভাবে করবেন? তাহাজ্জুদের সময় 2 রাকাত 4 রাকাত করে 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন যতটুকু সম্ভব হয় আপনার পক্ষে। যদি তাহাজ্জুদের সময় আমল করতে না পারেন, তাহলে দিনে যে কোনো সময় আপনি আমল ঠিক করতে পারবেন। আমলটি শুরু করার প্রথমে 11 বার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন। এখানে দুরূদ শরীফ বলতে দুরূদ ইব্রাহিমটা পাঠ করলে বেশি ভালো হয়। তো দুরূদ শরীফ পাঠ করবেন এবং ইস্তেগফার পাঠ করবেন 11 বার। এরপরে আল্লাহ তাআলার জাতি নাম হইতেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ বলে ধীরে ধীরে পাঠ করবেন 1000 বার। 1000 বার পাঠ করা হয়ে গেলে পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। 100 বার পাঠ করতে পারেন, বা এর চাইতে কমও পাঠ করতে পারেন, বা এর চাইতে বেশিও পাঠ করতে পারেন। এরপর আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এইভাবে আমলটি
কিছুদিন করে দেখেন, আল্লাহ তাআলা রুহানি শক্তি, আপনাকে রুহানি শক্তি, অন্তর চক্ষু আল্লাহ তাআলা খুলে দিবে। অলৌকিক শক্তি আপনি নিজের মধ্যে দেখতে পাবেন। আস্তে 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 প্রকাশিত পাইবে। আপনি নিজে টের পাইতেছেন যে এই শক্তি অন্য কারো কাছে নাই, যে শক্তি আমার কাছে আছে। তো এই জন্য যারা রুহানি শক্তি বা অলৌকিক শক্তি অর্জন করতে চান তারা এই আমলটি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফল হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।